বন্ধুরা, শরীরে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যাবে এমন দুটো চটজলদি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যার প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা। আর এগুলো সম্পূর্ণরূপে নিরামিষ, তাই যে কোনো উপবাসের দিনে তোমরা বানিয়ে ফেলতে পারো, এমনকি নর্মাল যে কোনো দিনেও বানিয়ে নেওয়া যেতে পারে। তো ফার্স্ট আমি 1 বাটি পরিমাণ সাবুদানা একটু ড্রাই রোস্ট করে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা খোসা ছাড়ানো ভাজা চীনাবাদাম এবং খানিকটা গোটা জিরে। একই সাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিলাম। এখানে তোমরা যদি কাঁচা বাদাম নাও, সেক্ষেত্রে বাদামটা ফার্স্টে শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নিলেই হবে। এখানে আমি একটা বড় সাইজের মিষ্টি আলু বা সুইট পটেটো সিদ্ধ করে নিয়েছি, আর তার খোসা ছাড়িয়ে এখন আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে স্ম্যাশ করেও নিতে পারো, তবে অবশ্যই চেষ্টা করবে মিষ্টি আলু ব্যবহার করতে। এর ফুড ভ্যালু অনেকটাই বেশি, এমনকি এটার জন্য রেসিপির টেস্টটাও ভীষণ সুন্দর লাগবে। তারপরে দেখো এখানে সাবুদানা বাদাম এগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেছে। এই পর্যায়ে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে বেশ গুঁড়ো একটা পাউডার বানিয়ে নিয়েছি। তবে একদম মিহি পাউডার না হলেও কোনো অসুবিধা নেই, একটু দানা দানা থাকলেই বরঞ্চ খেতে ভীষণ ভালো লাগবে। তো এরকম একটু ঝুরঝুরে টাইপের সুজির মতো টেক্সচার হয়েছে। এর সঙ্গে এখন আমি অ্যাড করে দিলাম বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনে পাতা, আর যে আমরা আলুটাকে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুর পরিমাণটা এখানে কিন্তু বাড়ানো কমানো যেতে পারে। তারপরে দিয়ে দিলাম খানিকটা ভাজা মশলার গুঁড়ো। মশলা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরকম একটা বাইন্ডিং টেক্সচার এসছে। এই পর্যায়ে আমি খানিকটা জল অ্যাড করে দিচ্ছি, প্রায় 3-4 টেবিল চামচের মতো জল মিক্সার গ্রাইন্ডারের জারটাতে বুলিয়ে তারপরে দিয়ে দিলাম। তারপরে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখতে মাখতে দেখবে জলটা অনেকটা টেনে নেবে, মানে সাবুদানা তো জলটা শোক করে নেবে, আর বেশ ড্রাই টাইপের একটা মিশ্রণ তৈরি হবে। এটাকে যদি রেস্টে রেখে দাও দেখবে আরও বেশি শুকনো হয়ে যাচ্ছে। তো ওই রকম একটু শুকনো হলে বেশ টেক্সচারটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। তো মিনিট 5-7 রেস্টে রাখার পর এখান থেকে আমি ছোট করে এরকম গোল গোল বলের মতো গড়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি কিন্তু প্রত্যেক দিনই প্রায় স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো প্রত্যেকটা মানুষের জন্য উপকারী। এমনকি তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণভাবে উপকারী। তবে আজকের রেসিপি দুটোই কিন্তু ওয়েট গেইন রেসিপি। তোমরা যারা ওজন বাড়াতে চাইছো তাদের জন্য এই রেসিপি দুটোই ভীষণভাবে হেল্পফুল। তাছাড়া প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর প্রত্যেকটা বয়সের মানুষের জন্য। তো এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে। তো দেখো এখান থেকে আমি এরকম টিক্কির মতো আকারে গড়ে নিয়েছি এবং অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি, আর তেলে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে একটা কথা, সাবুদানার যে কোনো রেসিপি তোমরা যখন রান্না করবে বা ভাজবে তখন দেখবে ভীষণ সফট মনে হবে। তারপরে এটাকে যখন তোমরা তুলে রাখবে এবং ঠান্ডার দিকে যত যাবে তত এর ক্রিস্পিনেস বেড়ে যাবে এবং ভীষণ ক্রিস্পি হবে। তো সমস্ত অন্যান্য খাবার দাবারের সঙ্গে সাবুদানার তৈরি খাবারের হচ্ছে এটাই তফাৎ। এটা যত ঠান্ডা হবে ততই বেশি ক্রিস্পি হবে এবং খেতে ভীষণ মুখরোচক লাগবে। তো এটার সঙ্গে আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আর এই কেচাপের রেসিপি তো তোমরা সবাই জানো, আমার বাড়িতেই তৈরি করা। আর যারা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে পিন করে দিচ্ছি। তো দেখো ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠান্ডা হওয়ার ফলে এটা কিন্তু বেশ মুচমুচে একটা নাস্তায় পরিণত হয়েছে। তো এইগুলো তোমরা লাঞ্চ বক্সে দিতে পারো, বিকেলের টিফিনে নিতে পারো, অথবা সকালের ব্রেকফাস্টে যে কোনো ছুটির দিনে বানিয়ে নিতে পারো। খেতে তো দুর্দান্ত হয়, পাশাপাশি ভীষণভাবে স্বাস্থ্যকর, এটা তোমরা বুঝতেই পারছো। তো চলো এরপরে চলে যাই পরবর্তী রেসিপিতে। তবে প্রথম রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। তো দেখো এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সাবুদানা। আর ফার্স্টে সাবুদানাগুলোকে 2-3 বার জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে তারপর অল্প খানিকটা জলে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম যাতে সফট হতে পারে। আর এক্ষেত্রেও আমি 2টো সুইট পটেটোই ব্যবহার করছি। আলুগুলোকে আমি স্টিমে সিদ্ধ করে নিয়েছি, তারপর এর খোসা ছাড়িয়ে স্ম্যাশ করে নিচ্ছি। এই 2 রেসিপিতেই আমি মিষ্টি আলু ব্যবহার করছি দুটো কারণে। প্রথমত হচ্ছে মিষ্টি আলুর পুষ্টিগুণ বা ফুড ভ্যালু অনেকটাই বেশি, যা আমাদের ওজন বাড়াতেও সাহায্য করে। এমনকি ওজন বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। আর যদি তোমরা মিষ্টি আলু না পাও হাতের কাছে নর্মাল আলুও ব্যবহার করতে পারো। তারপরে দেখো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বেশ খানিকটা আমি চীনাবাদাম নিয়েছি, সাথে খানিকটা কাঁচা লঙ্কা, কয়েকটা পুদিনা পাতা দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে, ফ্রেশ একদম। সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং খানিকটা ইমলি পাল্প। টেস্টটা ভীষণ ভালো লাগবে, একটা ট্যাঙ্গি টেস্ট আসবে। দিয়ে সমস্ত কিছু একটু দানা দানা রেখে গ্রাইন্ড করে নিয়েছি। এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এই চাটনিটা আমাদের আজকের এই রেসিপির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে
দেখো আমি যে সাবুদানাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু 1 ঘন্টা মতো জলে ভিজে থাকার ফলে বেশ নরম হয়ে গেছে, হাতে একটু চাপ দিলেই কিন্তু বোঝা যাচ্ছে। তবে এক্সট্রা যে জলটা রয়েছে এই জলটাকে আমাদেরকে ঝরিয়ে নিতে হবে। ওই জন্য একটা স্ট্রেনারের মধ্যে এটাকে আমি সুন্দর করে এরকম চাড়িয়ে রেখে দিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিলাম খানিকটা সাদা তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, গোটা জিরে, কয়েকটা কারি পাতা আর একদম ছোট ছোট করে কেটে নেওয়া খানিকটা কাঁচা লঙ্কা। এই পরিমাণটা অবশ্যই বাড়ানো যেতে পারে, এখানে তোমরা একটু হিং ব্যবহার করতে পারো। তারপরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা ফ্লেভার আসলে এই সময় দিয়ে দিলাম খানিকটা মিহিভাবে কুচানো ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকামটাই ব্যবহার করেছি কারণ ক্যাপসিকামের ফ্লেভারটা এরকম একটু ভেজে নিলে সুন্দর লাগে, যেটা এই রেসিপিতে দুর্দান্ত লাগে আর সুন্দর একটা কালারও চলে আসবে। তো এরকম একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দিলাম। তারপরে দেখো যে সাবুদানাগুলোকে আমরা জল ঝরতে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন বেশ ঝরঝরে হয়ে গেছে। এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর এই সাবুদানাগুলো একটু স্ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এটা সফট হয়ে গেছে তাই আমাদের স্ম্যাশ করতে সুবিধা হচ্ছে, তবে এটাকে একদম ব্লেন্ড করে ফেলার দরকার নেই, জাস্ট একটু দানা দানা থাকবে এবং একটু সফট হবে। এই টেক্সচারটা হলে ভীষণ ভালো লাগে, তোমরা হাত দিয়েও একটু চটকে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম আমরা যে ক্যাপসিকামটা একটু ফোড়নের সঙ্গে ভেজে রেখেছিলাম সেটা। আর এই পর্যায়ে বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না। সেই সাথে রেসিপিটি কেমন লাগছে, দুটো রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। সাথে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সবজি, যার মধ্যে গ্রেট করে রাখা গাজর, খানিকটা ধনেপাতা, স্ম্যাশ করে রাখা সুইট পটেটো এবং খানিকটা কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলার গুঁড়ো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়ে নেবে নিজে নিজের টেস্ট অনুযায়ী। হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু আর জলের প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে আমরা মিষ্টি আলুর পরিমাণটা বেশি দিয়েছিলাম আর সাবুদানাগুলোকে জলে শোক করে রেখে দিয়েছিলাম। এরপরে এখান থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে হাত দিয়ে একটু এরকম চ্যাপটা করে নিলে যখন বুঝবে যে সুন্দর একটা বাইন্ডিংও হচ্ছে, চ্যাপটা করে পাতলাও করা যাচ্ছে, সেই পর্যায়ে মিশ্রণটা আমাদের একেবারে রেডি। এরপরে আমি এখানে কড়াইতে সামান্য পরিমাণ তেল জাস্ট ব্রাশ করে নিলাম। তারপরে ওখান থেকে অল্প অল্প করে পোর্শনের মিশ্রণ নিয়ে এরকম পাতলা করে আমি প্যানের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। এটা যদি তোমাদের অসুবিধা মনে হয় তাহলে যে কোনো বেকিং শিটের মধ্যে রেখে একটু স্প্রেড করে নিয়ে তারপরে প্যানের মধ্যে অ্যাড করতে পারো। তবে এটা হচ্ছে খুব ইজি একটা প্রসেস, অন্যরকম কোনো কিছু ঝামেলা নেই। তো সেজন্য আমি এইভাবেই করছি, একদম সিম্পল তৈরি হয়ে যাচ্ছে। তারপরে একটা সাইড যখন সুন্দর করে হয়ে যাচ্ছে এটাকে উল্টে নেবে, আর দেখো সুন্দর একটা কিন্তু কালার ধরতে শুরু করেছে। তবে অতিরিক্ত পুড়িয়ে ফেলার দরকার নেই, সেক্ষেত্রে আবার কার্বন জমতে শুরু করবে। তো তারপরে দেখো সুন্দর করে এপিট ওপিট ভেজে নিলেই কিন্তু দারুণ সুন্দর একটা নাস্তা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এখানে তোমরা যদি চাও তেলের পরিবর্তে কিন্তু বাটার ব্যবহার করতে পারো কিংবা ঘিয়েরও ব্যবহার করা যেতে পারে, ফ্লেভার আরও সুন্দর হবে এবং আরও বেশি হেলদি হচ্ছে। তারপরে দেখো আমরা যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম সেই গ্রিন চাটনিটা দিয়ে এটাকে পরিবেশন করেছি। টক দই নিতে পারো সঙ্গে, একটু খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ মুখরোচক, এবং এটা তোমরাও লাঞ্চ বক্সে নিতে পারো, এমনকি ব্রেকফাস্টে অথবা রাত্রে ডিনারে অথবা বিকেলের টিফিনে যে কোনো সময় এটা নিতে পারো। ভীষণ সফট থাকে, ভীষণ টেস্টি, ভীষণ এনার্জেটিক, আর নিরামিষের দিনের জন্য একেবারেই উপযুক্ত দুটো রেসিপি। অবশ্যই কমেন্টে জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিলাম, ফিরে আসছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।